দিদি তো শিল্প বলতে চপ শিল্পকে বুঝিয়েছে, মানুষকে অনুপ্রেরণা দিয়েছে চপ শিল্প। আপনি জয়যুক্ত হলে আপনি কোন শিল্পে অনুপ্রেরণা দেবেন? বসিরহাট দক্ষিণ মানুষ যদি আমাকে জয়যুক্ত করে তাহলে এখানে উন্নত মানের কলকারখানা তৈরি হবে, যেখান থেকে দেশ তথা রাজ্য তথা বসিরহাট দক্ষিণের মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আজকে দেখতে পাচ্ছেন যে দিদির শিল্পর নামে যে ভাওতা এবং মানুষকে যে সামান্য টাকা দিয়ে সন্তুষ্টির রাজনীতি আজকে দিদিকে করছে, আর বাংলার লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে আজকে তৃণমূলের নেতাদেরকে দিদি পেট ভরাচ্ছেন, তৃণমূলের নেতাদেরকে দিদি বড়লোক করছেন, তাদের গাড়ি বাড়ি করে দিচ্ছেন। আর আজকে আমার বাংলার মানুষের দুরবস্থা, না রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, না শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, না লেখাপড়ার উন্নয়ন হচ্ছে, না কর্মসংস্থান হচ্ছে। বালিচোর সিন্ডিকেট দালাল মাফিয়ায় আজকে বাংলাকে ভরে গেছে। আর দিদি সন্তুষ্টির রাজনীতি করছে, মুসলমানদেরকে এসে বলছে বিজেপি চলে আসবে, ভোটটা আমাকে দিন। কখনো হিন্দুদেরকে সন্তুষ্ট করতে মন্দির তৈরি রাজনীতি করছে। আজকে বাংলার মানুষ দিদির এই ভাওতাটা বুঝে গেছে, আজকে বাংলার মানুষ দিদির এই মিথ্যে প্রচারটা বুঝে গেছে। যে যদি সত্যি সত্যি উন্নয়ন করতে চান, একটিবার বসিরহাটে দক্ষিণের দিচ্ছেন এবং মানুষকে যে মিথ্যে ভাওতা দিচ্ছেন, তাহলে আপনাকে বলতে চাই বিগত 34 বছরে অনেক অত্যাচার, অনেক অরাজকতা হলে এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলটা কিন্তু বাংলায় ছিল না। আজকে কাজের লালনে, আজকে কাজের পালনে, আজকে কাজের সাহসে বিজেপি আজকে 88টা সিট পায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, কই তখন তো আইএসএফ ছিল না, তখন তো নিম ছিল না, তাহলে কারা এই বিজেপিকে নিয়ে এসেছে? দিদি আপনি বিজেপিকে নিয়ে এসেছেন, আপনি সিপিএমকে মেরে ফেলেছেন, আপনি কংগ্রেসকে মেরে ফেলেছেন, আপনি সমস্ত বিরোধী দলকে মেরে ফেলে দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছেন। আর বাংলার মানুষকে আপনি বলছেন যে বিজেপি চলে আসবে, ভোটটা আমাকে দাও। বিজেপি জুজু দেখিয়ে আপনি সংখ্যালঘুদেরকে বোকা বানাচ্ছেন। আপনার এই বোকামুটা, আপনি এই বোকামুটা আর করবেন না দিদি। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে আপনার এই ভাওতাবাজিতে আর মানুষ পা দেবে না। বিজেপিকে আপনি নিয়ে এসেছেন, বিজেপি সামনে থাকলে আপনার সুবিধা হবে, তাই বিজেপিকে আপনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন বিজেপি শুধু দেখিয়ে মানুষের ভোটটা নেওয়ার জন্য। তাই দিদিকে বলবো, দিদি এমআইএম কে ভোট দিলে এমআইএম এর প্রার্থী বসিরহাট দক্ষিণকে সাজিয়ে দেবে। আমি এই মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, বসিরহাট দক্ষিণের মানুষকে আমি বললাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটিবার আপনারা আপনাদের বোন, আপনাদের মা শাবানা পারভীনকে একটিবার ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিলাম, আমি যদি আপনার প্রতিশ্রুতি রাখতে না পারি, আগামী 5 বছর পরে আপনাদের দরজায় আমি আসবো না। একটিবার আমাকে সুযোগ দেবেন। অনেক তো সুযোগ দিয়েছেন অনেক দলকে, আপনাদের এই বোনকে একটিবার সুযোগ দেবেন। তাই বলবো 6 নম্বরে বোতাম টিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাকে বসিরহাট দক্ষিণের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন। আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকল সম্প্রদায়ের মানুষ, আমার এই হাতে 5টা আঙুল, আমার একটা যদি হিন্দু হয়, একটা যদি মুসলমান হয়, একটা দলিত, একটা আদিবাসী, একটা মতুয়া, সকলে আমার ভাই, সকলে আমার বোন, সকলের জন্য আমি কাজ করতে চাই। বসিরহাট দক্ষিণকে পরিবর্তন করতে চাই। মানুষের কাছে বলবো, এই বিজেপি তৃণমূলের আঘাতকে আপনারা বুঝতে পেরেছেন। তাই বলবো, ওই দুর্নীতিবাজ সরকারকে, ওই সিন্ডিকেটের সরকারকে, ওই সাম্প্রদায়িক বিভেদকামী সরকারকে একটি ভোটও দেবেন না। আপনার মূল্যবান গণতান্ত্রিক ভোটটি আপনি ঘুড়ি চিহ্ন দিয়ে একটিবার আমাকে সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আপনার গণতান্ত্রিক অধিকারকে নির্ভয়ে প্রদান করবেন এই কামনা করি। ওই শাসক দলটা কিন্তু বলে দেবে, রামের হাতে একটা ছুরি দিয়ে যা রহিমকে মেরে আয়, করিমের হাতে একটা বোম দিয়ে যা রহিমকে মেরে আয়, রামকে দিয়ে করিমকে মারাবে, রামকে দিয়ে লক্ষণকে মারাবে, আর নিজেরা রাত্রে এক টেবিলে সিপিএম বিজেপি তৃণমূল সব একসাথে বসে খাবে, আর আমাকে আপনাকে শত্রু করে দেবে, আমার বাড়ির সাথে আপনার বাড়ির শত্রু করে দেবে। আর যখন আপনার একটা ও নেগেটিভ রক্তের দরকার হবে, আমার বোন রহিমের যখন ও নেগেটিভ রক্তের দরকার হবে, তখন পাশ থেকে সুরজিৎ এসে বলবে, ভাই তোর ভয় নেই, আমার রক্তটা ও নেগেটিভ, আমি তোকে দিয়ে বাঁচাবো। এটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি, একটিবার বিশ্বাস করে ভোটটি আমাকে দিয়ে বসিরহাট দক্ষিণকে উন্নত করার সুযোগ করে দিন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এমআইএম পার্টি জিন্দাবাদ।